দর্শক স্বাগত বাংলা নিউজের লাইভে। সঙ্গে আছি আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এখানে অল্প কিছুক্ষণ সময় আগের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাত 8টা নাগাদ এভার কেয়ার হাসপাতালে এসেছেন। এর কিছুক্ষণ পরে 8টা 20 মিনিটে ফের দ্বিতীয়বারের মতো এভার কেয়ার হাসপাতালে এলেন ডাক্তার জুবাইদা রহমান, যিনি আজকে সকাল 11টা 54 মিনিটেও শাশুড়িকে দেখতে হাসপাতালে এসেছিলেন। আপনারা যেমনটি জানেন যে বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরেই যে তার শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য জানলেও আমরা কিন্তু সর্বশেষ যেটি জেনেছি যে তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে, যেটিকে ঘিরেই তাদের যে প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতিও কিন্তু সম্পূর্ণ করে রাখা হয়েছে। তবে আজকে ভোরবেলা তাকে লন্ডন দেশে যাত্রা করার কথা থাকলেও বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বিলম্ব হয়েছে, যে কারণে কাতারের যিনি আমির রয়েছেন তিনি কিন্তু আজকে আরেকটি বিকল্প বিমান অর্থাৎ জার্মানি থেকে একটি বিমান পাঠানোর কথা রয়েছে, যেটি আগামীকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির। সবকিছুকে মিলিয়ে আমি যদি একটু বলি যে ইতিমধ্যেই কিন্তু ডাক্তার জুবাইদা রহমান তিনি এসে পৌঁছেছেন। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু মেডিকেল বোর্ডের একটি সভা চলার কথা রয়েছে, যে সভাটি সন্ধ্যা থেকেই শুরু হওয়ার কথা থাকলেও ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন এবং আমি আশা করছি যে অল্প কিছু অনুযায়ী সংবাদ পাওয়া যাবে যে তাদের যে বোর্ড মিটিং সেটি শুরু হয়ে যাবে বলে আমরা ধারণা করতে পারছি। কিন্তু ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মী ছাড়াও উৎসুক জনতাদের যে ভিড়, সেই ভিড়টি গত 27 নভেম্বর থেকে যে ভিড়, সেই ভিড় কিন্তু কমানো যাচ্ছে না। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই সতর্ক উপস্থিতি, সেই সতর্ক উপস্থিতি কিন্তু এভার কেয়ারের সামনে আছে। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর এসএসএফ সদস্যদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, সেটিও কিন্তু এখানে আছে। আমরা যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই ডাক্তার জুবাইদুর রহমান তিনি কিছুক্ষণ আগে হাসপাতালে প্রবেশ করলেন। এর পরবর্তী সময়ে আমরা যেটি জানি যে তাদের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং থেকেই সিদ্ধান্ত আসবে যে তিনি কবে নাগাদ লন্ডনে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা তৈরি হতে পারে বা তৈরি হবে এমনটি কিন্তু জানা যাবে। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্যতীত অন্য কারোর মেডিকেল যে অবস্থা, সেই অবস্থা নিয়ে বিবৃতি গ্রহণযোগ্য হবে না। তবে আমরা আশা করছি যে তিনি আজকে একটি বিবৃতি দিবেন, যে বিবৃতি থেকে আসলে জানা যাবে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি। আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে শাশুড়িকে দেখতে দেশের বাইরে থেকে আজকে ছুটে এসে তিনি যে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তিনি সকালবেলা 2 ঘন্টার মতো এখানে ছিলেন। এই 2 ঘন্টা পরবর্তী সময়ে তিনি আবারও রাত 8টা 20 মিনিটে এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পরবর্তী সময়ে আমরা দেখছি যে তার যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত আসার কথা। মূলত এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সকলকে।